ইরানকে উদ্দেশ্য করে শেষবারের মতো আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। ইরান জুড়ে চালানো হবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। তবে কি ইরানে বড় কিছু ঘটতে চলল? সত্যিই কি ইরানে বড় হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান যদি অবিলম্বে আলোচনা টেবিলে ফিরে না আসে তবে আগামী সপ্তাহে ইরানের প্রধান প্রধান বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আগামী সপ্তাহে পরিস্থিতি ইরানের জন্য সত্যিই খুব ভয়াবহ হতে যাচ্ছে, কারণ আগামী সপ্তাহে আমাদের লক্ষ্যবস্তু হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো। তারা যদি আলোচনায় না বসে এবং সমঝোতায় না আসে তবে আমরা তাদের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেব। মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি এমন এক সময়ে আসলো যখন টানা চতুর্থ দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। চতুর্থ দিনের হামলায় ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। হুরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয় বলে জানায় মার্কিন বাহিনী। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। ইরানি বাহিনীর দাবি, এ সকল ঘাঁটিগুলো থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। তাই মার্কিন বাহিনীর সক্ষমতা দুর্বল করার উদ্দেশ্যে এ সকল স্থানে হামলা চালানোর কথা জানায় ইরান। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হামলার মুখে দুই দেশের মধ্যে সংঘটিত সমঝোতা চুক্তি সম্পূর্ণ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সর্বশেষ হামলার পর সমঝোতা চুক্তি এখন আর কার্যকর নয় বলে জানায় ইরান। একই সাথে চুক্তির বিভিন্ন দফাও ইরান এখন আর মেনে চলতে বাধ্য নয় বলেও জানায় দেশটি। এর পরপরই হুরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় ইরান। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই হুরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানির একটা বড় অংশ এই পথ দিয়ে সরবরাহ করা হয় বলে এই পথটির গুরুত্ব ব্যাপক। এই একটি পথ নিয়ন্ত্রণের মাধ্যমে শত্রুপক্ষের উপর ব্যাপকভাবে প্রভাব বজায় রাখতে সক্ষম হয় ইরান। তাই কোনো মতেই এর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে চাইছে না দেশটি। তবে যুক্তরাষ্ট্র ক্ষুধার্ত নেকড়ের মতো হরমুজ ইস্যুতে ইরানের পিছু ছাড়ছে না। ইরানকে যুক্তরাষ্ট্রের দায়দাবি মেনে নিতে আগ্রাসন, হামলা, হুমকি-ধামকি কোনো কিছুই বাদ রাখেনি মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এতেও কিছুতে কিছু করতে পারছে না আধিপত্যবাদী দেশটি। আর তাই সর্বশেষ চেষ্টা হিসেবে এবার ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুর দিকে নজর দিয়েছে সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগেও একবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুতে ভয়াবহ হামলার হুমকির পর সরাসরি যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সে সময়ও ইরান সাফ জানিয়ে দেয়, দেশটির অবকাঠামোতে কোনোরূপ হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে ইরান। এর মাঝে লবণাক্ত পানি শোধনাগার, জ্বালানি অবকাঠামো রয়েছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুতে হামলা হলে পরিস্থিতি যে আরো ভয়াবহ আকার ধারণ করবে তাতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। তবে আগামী সপ্তাহেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মার্কিন প্রেসিডেন্টের হুমকি কি সত্যিকারের হুঁশিয়ারি, নাকি এটিও আগের মতো চাপ প্রয়োগের কৌশল, সেটা এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।